إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল মজলিসে যারা উপস্থিত হয়েছে এবং যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমাদের যুব সমাজ এবং যারা বয়স্ক আছেন যারা এই কাজটির জন্য নিজেদের শ্রম ব্যয় করেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি ঠকতে হবে? লাভ আছে না? আলহামদুলিল্লাহ বললেই লাভ। আল্লাহ তাআলা হামদ প্রশংসা করেন, পছন্দ করেন। হামদ প্রশংসা করেন, পছন্দ করেন। হামদ আল্লাহর একটা নামের গুণ, হামিদ। আল্লাহ হামিদ না? আপনাদের মধ্যে আব্দুল হামিদ কেউ আছেন? আব্দুল হামিদ কেউ আছে? তাহলে হামিদ আল্লাহর নাম। ইন্নাহু হামিদুম মাজিদ। হামিদ আল্লাহর নাম। হামদ আল্লাহ প্রশংসা, আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহর প্রশংসা করে সব সময় আল্লাহর প্রশংসা করে বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঈমানদার ঘুম থেকে উঠেও বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার যখন কোনো কিছু ভালো পায় তখন বলে আলহামদুলিল্লাহ। খারাপ কিছু পাইলে তখন কি বলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একটু বাড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু আলহামদুলিল্লাহ তার মুখ থেকে বের হইতে পারে না, বন্ধ হইতে পারে না। সবসময় আলহামদুলিল্লাহ থাকেই ইমানদারের। জান্নাতে গেলেও আলহামদুলিল্লাহ বলবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতে যখন যাবে প্রত্যেকটি মানুষ সর্বশেষে এই কথাই বলবে, আমাদের সর্বশেষ দাবি হচ্ছে সমস্ত হামদ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশাল মজলিসে বসার তৌফিক দান করেছেন। এখানে বসার জন্য আপনারা আসেন নাই, আপনারা আসছেন দ্বীন শিখতে, ঠিক কিনা বলেন? যারাই দ্বীন শিখতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মজলিসগুলোতে আল্লাহ তাআলা তার রহমত ঢেলে দেন এবং ফেরেশতারা সেখানে তাদের ডানা বিছিয়ে রাখে এবং তাদের উপর সাকিনা নাজিল হয়। আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে আপনাদের কথা স্মরণ করেন। এর অর্থ হচ্ছে এরকম মজলিসে বসা সৌভাগ্যের ব্যাপার। বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত মজলিস একান্তভাবে জিকিরের মজলিস। আর যেখানে যেই বিষয়টি আজকে আমি আলোচনা করব পুরোটাই হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর আলোচনা। সবচেয়ে উত্তম আলোচনা সেটা যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সবচেয়ে উত্তম আলোচনা সেটা যেটা আল্লাহ সম্পর্কে হয়। আল্লাহ হচ্ছেন সবচেয়ে প্রিয় জিনিস ইমানদারের কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহকে কে কে ভালোবাসেন দেখে আমি সহ হাত তোলা দেই। আলহামদুলিল্লাহ, আমরা ভালোবাসি, হাত নামিয়ে ফেলি। আল্লাহকে ভালো না বেসে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহকে ভালো না বাসলে আপনি আল্লাহর করে ইবাদত করতে পারবেন না। আল্লাহকে ভালো না বাসলে আপনি ইমানদার হইতে পারবেন না। আল্লাহকে ভালো না বাসলে আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না। আল্লাহকে ভালোবাসতেই হবে। এই ভালোবাসা
আপনাকে যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে কিনা? আল্লাহ সম্পর্কে জানা লাগবে কিনা? আল্লাহ সম্পর্কে কিভাবে জানবেন? আল্লাহকে কেউ দেখছেন? কেউ দেখছেন আপনারা? আল্লাহর মতো কাউকে দেখছেন? আল্লাহর মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তাহলে আল্লাহকে দেখেন নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কাউকে দেখি নাই, তিনটা শুদ্ধ কিনা? তাহলে আল্লাহকে যদি চিনতে হয় তাহলে কিসের উপর নির্ভর করতে হবে বলেন তো? আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের উপরে। কিসের উপরে? আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের উপরে নির্ভর করতে হবে যদি আল্লাহকে জানতে হয়। আল্লাহকে জানার দ্বিতীয় আর কোনো মাধ্যম নাই। দুনিয়াতে অনেক কিছু জানার মাধ্যম আছে। ধরেন বলেন যে আমি ডক্টর মঞ্জুরে এলাহিকে চিনি না, জানি না, বলেন যে তাহলে কি করি, আমরা ঢাকা যাইয়া ওনাকে দেখে আসি। পারবেন না? সুযোগ আছে, উনি যে ইউনিভার্সিটির প্রফেসর সেখানে যাইয়া দেখে আসবো, এটা পারবেন। আল্লাহকে যদি জানতে হয় এইসব মাধ্যম দিয়ে আল্লাহকে জানতে পারবেন না। আল্লাহকে যদি দেখতে হয় মরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, যতক্ষণ মারা না যাবে আল্লাহকে দেখতে তোমরা পাবে না। মরলেই কি দেখতে পাবে? মরার পরেও দেখতে পাবে না। কখন দেখতে পাবেন? হাসরের মাঠে এবং জান্নাতে যখন যাব, এই সময় শুধু আল্লাহকে দেখতে পাবে, আগে কেউ আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহর দেখা চান কে কে? দেখে হাত তোলা দিয়ে, আমি সহ। আল্লাহকে দেখতে চান? আসেন, হাত নামান। আল্লাহকে যদি দেখতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আল্লাহকে যদি দেখতে চাও তোমরা তোমাদের ফজরের সালাত এবং আসরের সালাত যেন মিস না হয়। ফজরের সালাত এবং আসরের সালাত যেন মিস না হয়। কারণ যুব সমাজ ফজরের সালাতে ঘুম থেকে উঠতে পারে না, আর যুব সমাজ আসরের টাইমে খেলতে দৌড়ায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা পারো আল্লাহকে দেখতে চাও তাহলে দুইটি কাজ তোমাদের করতে হবে। এই দুইটি সালাত তোমাদের হাতছাড়া যেন না হয়ে যায়। তাহলে কি হবে? হাসরের দিন আল্লাহ তাআলা আপনার সাথে দেখা হবে। জান্নাতে আপনি আল্লাহকে পরিপূর্ণভাবে দেখতে পাবেন, যে তার চেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা আর কিছু বান্দাকে দেয়নি। আল্লাহর দিদার আপনার নসিব হবে। আল্লাহকে দেখতে পাবেন তো? বিশ্বাস হয়? আল্লাহকে যদি দেখতে পান তাহলে আপনাকে ঈমান আনতে হবে যে আল্লাহর নাম আছে, গুণ আছে। আল্লাহ তাআলার নাম গুণ আছে, এখনই আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে, নাম আছে, গুণ আছে। আল্লাহ তাআলার সত্তা আছে, আছে কিনা? আল্লাহ একটা সত্তা আছে কিনা? জাত আছে কিনা? আল্লাহর নাম আছে, গুণ আছে। আল্লাহর কর্ম আছে, আমরা তো আল্লাহর কর্ম, আমরা আল্লাহর কি কর্ম। এই যে যারা আজ দুনিয়াতে আসছে, যত কিছু দেখতে পান, গাছপালা, তরুলতা, মানুষ, জিন যত আছে, সবই আল্লাহর কর্ম। সবই কি আল্লাহর কর্ম। আল্লাহ এগুলি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন, কিন্তু যে জিনিসটা দেখতে পাইনি, যিনি সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়ে পাঠালেন, যে আল্লাহ আপনাকে বানিয়ে পাঠালেন, সৃষ্টি করে পাঠালেন, ওই আল্লাহকে তো আমরা দেখতে পাইনি। ওই আল্লাহকে চিনতে হলে কিসের উপর নির্ভর করতে হবে? কোরআন এবং হাদিসে যা আসছে সেটার উপরে নির্ভর করতে হবে। এইটা যদি আপনি মেনে নেন যে আমি আল্লাহ তাআলা তার কোরআনে, রসুল তার হাদিসে যে সমস্ত নাম এবং গুণের কথা আল্লাহ তাআলা বলছে, যে সমস্ত নাম এবং গুণের কথা তার রসুল বলেছেন, সেগুলোর উপর যদি ঈমান আনি, তাহলে আমাকে আল্লাহ তাআলার ঈমানদার মানুষ বলা যাবে। যদি ঈমান না আনি তাহলে আমি কাফের হয়ে যাব। এটার নাম হচ্ছে আল্লাহ তাআলার নামে গুণের উপর ঈমান। এটা লাগবে। এইটা না হলে আপনি ঈমানদার হইতে পারবেন না। এইটা না হলে আপনি ঈমানদার হইতে পারবেন না। যদি কেউ মনে করে যে আল্লাহর নাম গুণ শিখা লাগবে না, আল্লাহর নাম গুণ জানা লাগবে না, তাহলে সে ঈমানদার হইতে পারবে না। ঈমানদার হওয়া দরকার আছে কিনা? ঈমানদার না হলে কি জান্নাতে যেতে পারবেন? ঈমানদার না হলে কি আল্লাহকে দেখতে পাবেন না? সুতরাং আল্লাহর উপর যদি ঈমান থাকে, আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহর যদি ঈমান আপনি ঈমান রাখতে চান, আল্লাহ অবশ্যই আপনাকে
আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার নাম আছে, গুণ আছে। আচ্ছা, পৃথিবীতে এমন কিছু জিনিস দেখাতে পারবেন যেটা অস্তিত্ব আছে অথচ নাম নাই, গুণ নাই, এমন কিছু আছে? আপনারা বলেন, এমন একটা জিনিস বলেন যে জিনিসের নাম নাই, গুণ নাই, নামও নাই, গুণও নাই, এমন একটা জিনিস বলেন তো, আছে কিনা? হ্যাঁ, আছে কিনা বলেন তো আপনারা? নাই, এমন কিছু হইতে পারে না। এমন কিছু মানুষে উদাহরণ দেয়, কয় ঘোড়ার ডিম, যেহেতু নাম তো নাম আছে, কিন্তু ঘোড়ার ডিম একটা নাম হয়েছে, কিন্তু এটার কোনো কেউ বলতে পারবে না ঘোড়ার কোনো ডিম হয় না। এই জন্য নাম এবং গুণ আছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার নাম এবং গুণ আছে। যদি কেউ আল্লাহ তাআলার নাম এবং গুণের উপর ঈমান না আনে, তাহলে সেই ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। আর আমরা জানি যে তাওহীদের 3টি অংশ আছে। কয়টা অংশ? 3টি অংশ। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে রব মানা, আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের স্বীকৃতি দেয়া। আল্লাহ তাআলার যাবতীয় নাম এবং গুণের স্বীকৃতি দেয়া ব্যতীত আপনি ঈমানদার হইতে পারবেন না। যদি কেউ এই 3 নম্বর যেটা বলছে, নাম এবং গুণকে অস্বীকার করে, সে কিন্তু ঈমানদার হয় নাই, তাওহীদবাদী হয় নাই, তাওহীদের অনুসরণ করতে পারে নাই, সে এখনো মুশরিক রয়ে গেছে। এই কথাটি আপনাকে মেনে নিতে হবে। এটা 1 নম্বর নীতি আল্লাহ তাআলার নাম এবং গুণের ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের কারো মতো করে সাব্যস্ত করা যাবে না, কারো মতো হবে না। কারণ আল্লাহ বলেছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই, তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। আর তিনি সব কিছু দেখেন এবং শোনেন, এগুলি তার গুণ। তিনি দেখেন এবং শোনেন, সামিউ তিনি শোনেন, বাসীর তিনি দেখেন। এই জন্য আপনাদের কারো নাম আছে আব্দুল সামির, কারো নাম আছে আব্দুল বাসীর। কারণ বাসীরের বান্দা আপনি, সামির বান্দা আপনি। আল্লাহ তাআলার নাম আছে, গুণ আছে, এগুলো আপনি স্বীকার করেন। এই জন্য আল্লাহ তাআলার নামের দাস বলেন যে সামিয়ের দাস আমি, বাসীরের দাস আমি। আব্দুল কাহার, আব্দুল সামাদ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, এগুলি আল্লাহর নামের দাস। অর্থাৎ আল্লাহ তাআলার এই নামের দাসত্ব আপনি করতেছেন, আপনি দাস। আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম অনুযায়ী তার দাসত্ব আছে। তাহলে আল্লাহকে অবশ্যই আল্লাহর নাম এবং গুণকে মানতে হবে। তবে এগুলো বান্দা কারো মতো নয়, কারো মতো নয়। আপনি শোনেন কিনা? শোনেন না? আপনি শোনেন কিনা? কথা বলেন, আপনারা শোনেন কিনা? আপনার যদি শুনেন, আল্লাহও শোনে, কিন্তু দুইজনের শোনা সমান নয়। আপনি শুনেন আমি যা বলছি তা, তাই তো? আল্লাহ তাআলা আমার কথা শুনে, আপনার কথা শুনে, ঘরে বসে আছে তার কথা শুনে, এবং কি অন্ধকার প্রকোষ্ঠে কে চলছে তার কথা শুনে, অন্ধকারে পাথর উপরে কোন প্রাণী চলছে সেটা শুনে। আল্লাহ তাআলা এমন কোনো বাণী না যেটা তিনি শুনতে পান না, সবই তিনি শুনতে পান। আল্লাহরটা হচ্ছে একান্তভাবে নিজের ক্ষমতা দিয়ে শোনা, আর আমারটা হচ্ছে আল্লাহ ক্ষমতা দিছে বলে আমি একটু শুনতে পাই। বিশাল পার্থক্য দুইটার মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক মহিলা আসছে, সূরা মুজাদালা শুরুতে আয়াতগুলি আসছে। এক মহিলা এসে কান্নাকাটি আরম্ভ করছে যে তার স্বামী তাকে বৃদ্ধ বয়সে জেহার নামক তালাক দিয়েছে। এখন মহিলা ব্যয় করে কাঁদতেছে, কিছু বোঝা যায় না। কিন্তু একটু পরে আয়াত নাজিল হয়েছে, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ অবশ্যই শুনেছে ও মহিলার কথা, যে মহিলা আপনার কাছে অভিযোগ দিচ্ছে। মহিলা অভিযোগ দিচ্ছে রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ বুঝতেছে না, আয়েশা রাদিয়াল্লাহু বুঝতেছে না, কান্নার কারণে। অতিরিক্ত কানলে মহিলাদের কথা বোঝা যায় না, সেই অবস্থায় কেউ শুনতে পাচ্ছে না। আল্লাহ আয়াত নাযিল করলেন যে আল্লাহ তাআলা অবশ্যই শুনেছেন ওই মহিলার কথা, যে মহিলা আপনার কাছে অভিযোগ দিচ্ছে তার স্বামীর ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুবহানা মান ওয়াসআল আসওয়াত, আমি আশ্চর্য হই, আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ সমস্ত আওয়াজ শুনতে পান, সমস্ত আওয়াজ শুনতে পান। আমার আওয়াজ শুনতে গেলে পাশের লোকের কথা আপনি শুনতে পান না, পান কিনা? পাশের লোকের কথা আপনি শুনতে পান আমি যখন কথা বলি না? আল্লাহ তাআলা একসাথে কোটি 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 মানুষের কথা শুনেন, একসাথে লক্ষ কোটি প্রাণীর কথা শুনেন, লক্ষ কোটি জীবজন্তুর কথা শুনেন, লক্ষ কোটি মাছের কথা শুনেন,
অর্থাৎ আল্লাহ তাআলা এত কিছু তিনি শুনতে পান, কোনো সমস্যা হয় না, কারণ তিনি হচ্ছেন আসল সামির, আসল বাসির। তিনি প্রকৃত অর্থে সবই শুনতে পান, সবই শুনতে পান। অন্ধকার প্রকোষ্ঠে আপনি কাঁদতেছেন, ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গ্রীষ্মকালে শীতকালের ফল খাওয়াচ্ছে, আর শীতকালে গ্রীষ্মকালের ফল দিচ্ছে, তখন তিনি বললেন, মারিয়াম আন্না লাকি হাযা, কোত্থেকে তুমি পাইছো এগুলো? বলে, আল্লাহ দিছে, আল্লাহ পাঠাইছে, আমি খাচ্ছি। এই মেয়ে আল্লাহর উপর বিশ্বাসী, যে এই বয়স তাকে আল্লাহ তাআলা যে মৌসুম ব্যতীত তাকে ফল খাওয়াচ্ছেন। তখন তিনি মেহরাবে ঢুকে দোয়া করলেন আল্লাহর কাছে, একান্ত দোয়া করলেন, কেউ না শুনলো না, আল্লাহ শুধু শুনলেন। কি? ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া, একান্ত দোয়া করে, আল্লাহ আমার হাড় বুড়ো হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তুমি যদি আমার সন্তান দাও, আমার তো কোনো অসুবিধা নেই, আল্লাহ তুমি যদি দাও আমি খুব খুশি হব। আমার পরে আমার সন্তানরা কি আমার দ্বীনের ওয়ারিস কে হবে? আল্লাহ তাআলা তা কবুল করছে কিনা? কবুল করছে কিনা? কবুল করছে। তাহলে আপনি কত আস্তে বলছেন আর কত জোরে বলছেন সেটা বড় কথা নয়, কতটুকু মনের অন্তরের ইখলাসের সাথে আল্লাহর কাছে চাচ্ছেন সেটা বড় কথা। আল্লাহ সেটা দেখবেন, শুনবেন, সেটা অনুসারে আপনাকে দান করবেন। কেন? তিনি সামিউন বাসীর। যেই ব্যক্তি মনে করে যে আমার বক্তব্য আল্লাহ শুনছেন না, তাকে আল্লাহ তাআলা দিবেন না। যেই ব্যক্তি মনে করে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, আমি আল্লাহকে ডাকছি, আল্লাহ তার কথা শুনছেন, পাশের ব্যক্তির কথা শুনছেন, একসাথে কোটি 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 মানুষের দোয়া শুনতেছেন, আল্লাহর শুনতে কোনো অসুবিধা হয় না। একসাথে 3 লক্ষ কোটি মানুষের দোয়া শুনতে পান, একসাথে 3 লক্ষ কোটি জিনিস দেখতে পান। আপনি কয়টা জিনিস দেখতে পান? সামনে আমার পিছনে যারা আছে দেখতে পান না, কেন? বাধা হয়ে দাঁড়িয়েছি। কিন্তু রব্বুল আলামিন কোনো কিছু বাধা হয় না তার কাছে। আপনি সামিয়ানা আপনার কাছে বাধা হচ্ছে, উপরে কি দেখতে পান না? আল্লাহ তাআলা তিনি জমিনের নিচে কি আছে তা তিনি দেখতে পান, পানির নিচে কি আছে তা তিনি দেখতে পান। আপনি রাতের অন্ধকারে গোপনে ঘরের ভিতরে কি করতেছেন তা তিনি দেখতে পান। অন্ধকারে কোন নারী অপমানজনক কাজ করছে সেটা তিনি দেখতে পান। কোন ছেলে ঘরের ভিতরে অন্ধকারে বসে এই জিনিসটা দিয়ে খারাপ জিনিস দেখছে, এই যুবকদেরকে তিনি ভালোই দেখতে পান। তাহলে তিনি সবই দেখতে পান, তিনি হচ্ছেন বাসীর, সবকিছু তিনি দেখতে পান। আপনি যদি এটা বিশ্বাস না করেন, আপনি ঈমানদার হইতে পারবেন না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণে আপনি বিশ্বাস না করবেন, আপনি ঈমানদার হইতে পারবেন না। ঈমানদার হইতে হলে প্রত্যেকটি নামের সাথে আপনার দাসত্ব জড়িত আছে। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে তিনি বলেছেন, ইন্নাল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড় পছন্দ করে। আপনি এখন কি করবেন? প্রত্যেকটি কাজ বেজোড় করতে চেষ্টা করেন মানুষের ভিতর, কারণ আল্লাহ তাআলা বেজোড় পছন্দ করেন। দিনের বেলা একটা বেজোড় আছে। দিনের বেলার বেজোড় কোনটা? মাগরিবের সালাত। রাতের বেলার বেজোড় কোনটা? বিতরের সালাত। তাহলে দেখা যাচ্ছে বেজোড় আপনি পছন্দ করেন। যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন 3 বার বলতেন, যখন তাসবিহ পড়েন আপনি 3 বার পড়েন, বেজোড় করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, তিনি বেজোড় পছন্দ করেন। আরেকটা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তিনি সুন্দরকে পছন্দ করেন। এই জন্য আপনি সুন্দর কাপড় পরেন, আপনি সুন্দর জিনিস আপনার মাথায় দেন, টুপি দেন, সুন্দর একটা জিনিস, আপনি সুন্দর আতর পরেন কেন? আল্লাহ তাআলা সুন্দরকে তিনি পছন্দ করেন। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ চেষ্টা করে আল্লাহর গুণ যেগুলো আছে এগুলো যেহেতু ভালো, আমাকে সেরকম ভালো হতে হবে। আচ্ছা, কেউ কি বলে যে না আমার চোখ থাকা পছন্দনীয় না, আমার চোখ না থাকা পছন্দনীয়? কোনটা পছন্দনীয় বলেন তো? চোখ থাকা পছন্দনীয়। তাহলে দেখা যায় আল্লাহ তাআলার যে গুণটি মানুষের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে নাম এবং গুণটি, এগুলি যদি কোনো বিশ্বাস না করেন, বোঝা গেল আল্লাহর উপর আপনি অপবাদ দিলেন। তাহলে আল্লাহ তাআলার গুণগুলি আমাদের মতো নয়, আমাদের মতো কখনো নয়। আল্লাহর গুণগুলো একান্তভাবে তার মতো। কারণ যে কোনো জিনিসের গুণ হয়ে থাকে সে সত্তা অনুপাতে। আপনার গুণ, আপনার হাত কিরকম এরকম, ঠিক না? কিন্তু মাইকের হাত এরকম না, মাইকের হাত হচ্ছে এগুলো। তাহলে এক একজনের এক এক, গরুর হাত আরেক রকম,
উটের হাত আরেক রকম, মহিষের হাত আরেক রকম, আপনি এক একজনের এক এক রকম হাত দেখবেন, তাহলে বোঝা গেছে যে কোনো সত্তা অনুসারে তার গুণ হয়ে থাকে। আল্লাহর নাম এবং গুণ কখনো সৃষ্টির মতো হইতে পারে না। কিন্তু 3 নম্বর নীতি হচ্ছে, মনে রাখবেন, এটা 2টা নীতি বলেছি। ঈমান আনতে হবে 1 নম্বর, যা আল্লাহ বলেছেন তার রাসূল বলেছেন। 2 নম্বর হচ্ছে যে এগুলো কারো সৃষ্টির মতো করে বলার সুযোগ নাই, অর্থাৎ আল্লাহর এই গুণগুলো সৃষ্টির মতো কারো মতো নয়, তিনি যেরকম তার গুণও সেরকম, এটা বিশ্বাস করতে হবে। 3 নম্বর হচ্ছে এগুলোর ধরন জানার কোনো সুযোগ নাই, এগুলোর ধরন জানার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যে সমস্ত গুণের কথা বলেছেন, কি বলেছেন তিনি? আল হাইয়ুল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম বলছে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলছে। আল্লাহ তিনি ওই সত্তা যিনি হাই কাইয়ুম, 2টা আল্লাহর নাম এবং গুণ, ঠিক তো বুঝছেন তো? হাই অর্থ হলো চিরঞ্জীব, কাইয়ুম অর্থ সবকিছু তিনি ধারণ করে আছেন, সবকিছু ধারণ করে আছে। এটা উদাহরণ দেয়, এই যে পৃথিবীটা, এই যে পৃথিবীটা, আপনি যদি মঙ্গল গ্রহে যান, পৃথিবীর দিকে তাকান, কি দেখবেন বলেন তো? হ্যাঁ, কি দেখবেন? এটা একটা চাক্কা, একটা চাক্কা পড়ে আছে, একটা চাক্কা, এটা একটু চ্যাপ্টা চাক্কা, পৃথিবীটা একটু চ্যাপ্টা, একটা চ্যাপ্টা একটা চাকা আছে। এখান থেকে আপনি চাঁদের কিরকম দেখেন, গোল দেখেন না? গোল দেখতে পান না? সূর্যের কিরকম দেখেন, গোল দেখেন না? দূর থেকে এরকম দেখা যায়, কিন্তু আপনি, ওরাও এরকম আপনাকে দেখতেছে, ওখানে যদি কেউ থাকে যে এরকম একটা পৃথিবী এরকম দেখা যাচ্ছে, পৃথিবীর বাইরে গেলে ওটা এরকম দেখা যাবে। এইটা কেন একটার সাথে একটা লাগে না? আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা আসমান জমিনকে তার জায়গায় যথেষ্টভাবে রেখে দিয়েছেন, একটা একসাথে ধাক্কা দিচ্ছেন না। এটার নাম হচ্ছে কাইয়ুম। কাইয়ুম বুঝছেন? মানে এই যে পৃথিবীটা এক জায়গায় আছে, চাঁদ এক জায়গায়, সূর্য এক জায়গায়, এবং প্রত্যেকটি গ্রহ আজ যারা আবিষ্কার করছে, গ্রহ আবিষ্কার করছে না, এই যে মঙ্গল গ্রহ, বুধ, শনি, নেপচুন, কত গ্রহ আবিষ্কার করতেছে, কত কিছু আবিষ্কার করতেছে, প্রত্যেকটি তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই যে সবগুলি তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, একটার সাথে একটা ধাক্কা খাচ্ছে না। সেই যে কারণটা কেন? কারণ তিনি হচ্ছেন কাইয়ুম। তিনি ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিনের যা কিছু আছে সেগুলোকে আল্লাহ তাআলা একান্তভাবে তার ক্ষমতায় সবগুলোকে তিনি প্রতিষ্ঠিত রেখেছেন। একটা একটার সাথে ধাক্কা খাচ্ছে না, সবগুলি তার মতো করে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে, একটার সাথে একটা ধাক্কা খাচ্ছে না। শত শত বছর, হাজার হাজার বছর চলছে। কত বছর চলছে? লক্ষ লক্ষ বছর ধরে চলছে। পৃথিবী লক্ষ লক্ষ বছর ধরে এই জায়গা ঘুরতেছে, জমিন ঘুরতেছে, আসমান ঘুরতেছে, এই বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরতেছে, একটার সাথে একটা লাগছে না। কারণ তিনি কাইয়ুম, কাইয়ুম তিনি। এটা বিশ্বাস করতে হবে যে তার কারণেই তিনি পরিচালনা করছেন, একটার সাথে একটা ধাক্কা খাচ্ছে না। সুতরাং বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহ তাআলা, তার নাম এবং গুণের প্রভাবে এই পৃথিবী টিকে আছে। নাম এবং গুণের প্রভাব যদি না থাকতো আমি আল্লাহকে চিনতে পারতাম না। আল্লাহকে চিনতে হলে আমাকে তার নাম এবং গুণ জানতে হবে। আপনি যখন দোয়া করেন, হ্যাঁ, দোয়া করেন, তখন কি বলেন? দেখেন কি বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছে, রব্বানা বলে দোয়া করছে কিনা? রব্বানা বলে দোয়া করতেছে কেন? আপনি জানেন যে আল্লাহর নাম হচ্ছে রব, তাকে এই নামে ডাকতে হবে। আল্লাহর নাম হচ্ছে রব, তাকে এই নামে ডাকতে হবে। আপনি জানেন যে তিনি গফফার, আপনি বলেন কি, আল্লাহ তুমি গফফার, তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও। এই যে তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আপনি জানেন যে এই সামনে আসতেছে আপনাদের সামনে লাইলাতুল কদর, সেই রাত্রিতে কি দোয়া করবেন? কি দোয়া করবেন সবাই বলেন তো? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, ঠিক কিনা? এই দোয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। এই দোয়া যখন আপনি করবেন, তখন আপনি কি স্বীকার করলেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ, আল্লাহ একটা নাম, ইন্নাকা আফুউন আরেকটা নাম, তুহিব্বুল আফওয়া, আফওয়া আল্লাহর গুণ, তো ফা'ফু আন্নি, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করা আল্লাহর একটা কাজ, আল্লাহর একটা গুণ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল, তিনি আল্লাহ। আপনি এই আল্লাহর নামগুলি দিয়ে দোয়া করতে পারছেন। ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা, যে ব্যক্তি আল্লাহর নাম জানতে পারেনি, আল্লাহর নাম দিয়ে দোয়া করতে পারেনি। অথচ আল্লাহ বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তাকে তোমরা সেই সব নাম দিয়ে ডাকো। আল্লাহকে নাম দিয়ে ডাকতে বলেছে। কিভাবে ডাকবেন? ইয়া রহমান ইরহামনি,
হে রহমান আমাকে তুমি রহমত করো, ইয়া গফফার ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে তুমি ক্ষমা করে দাও, ইয়া গফফার ইয়া রহমান ইরহামনি, এভাবে ইয়া রাজ্জাক উরযুকনি, এই রিজিক দাতা আমাকে রিজিক দাও। এভাবে আপনি সবসময় আল্লাহর নাম ধরে ধরে ডাকবেন, এটা আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছে। কিন্তু আমাদের অনেক ভাই বুঝে না, মনে করে নাম ধরে মুখস্থ করলেই বুঝি সব হয়ে গেছে। না, মুখস্থ করার অর্থ এটা নয়। নাম ধরে ডাকতে হবে কিভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। কি বলছে এরপরে? ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। ক্ষমা চাইতে হবে, ক্ষমার সাথে গাফুরুর রাহিম, দয়া চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, কারণ তিনি দয়াবান এবং ক্ষমাশীল। সুতরাং যিনি দয়াবান এবং ক্ষমাশীল অবশ্যই তিনি ক্ষমা করবেন এবং তিনি দয়া করবেন। তার নাম ধরে এইভাবে ডাকতে হবে। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। কি বলেছেন? ইন্না লিল্লাহি তিসআন ওয়া তিসঈনা আসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা এমন নাম রয়েছে, যেই নাম দিয়ে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ সেই নাম তার সেগুলিতে আল্লাহ তার নাম তার ডাকে আল্লাহ সাড়া দিবে। আপনি যদি বলেন ইয়া রহমান ইরহামনি, আল্লাহ তাআলা সাড়া দিবেন। এটা হাদিসের কথা। মান আহসাহা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এই আহসার অর্থ বুঝা, শুধু মুখস্থ করা নয়, শুধু মুখস্থ করা উদ্দেশ্য নয়। এগুলি মুখস্থ করবেন, অর্থ বুঝবেন, এগুলি দিয়ে ডাকবেন। এটা হচ্ছে এই ইহসার অর্থ। শুধু ইহসার অর্থ, মুখস্থ করার অর্থ কেউ বলেনি। এই জন্য এই মুখস্থ করার অর্থ যারা বুঝে নাই, তারা বসে বসে মুখস্থ করে। আমাদের দেশে বিশেষ করে অনেকেই বিভিন্ন সময় দেখা যায়, ওই যে ইয়াগুলো আছে না, নুরানি মাদ্রাসা অনেকে করে, সেখানে দেখবেন যে আল্লাহ 99 নাম মুখস্থ করাচ্ছে। ভালো কথা, কিন্তু এমন নামও মুখস্থ করাচ্ছে যেগুলি আল্লাহর নাম নয়, যেগুলি আল্লাহর নাম নয়, সেগুলি মুখস্থ করাচ্ছে। অনেকখানে দেখবেন মুখস্থ করাচ্ছে জালিল। জালিল তো আল্লাহর নাম নয়, জালিল তো আল্লাহর নাম নয়। তোর জালিল নাম কোত্থেকে নিয়ে আসলো? জালিল নাম এরা মনে করছে হয়ে গেছে। আসলে কোরআন হাদিসে কোথাও আল্লাহর নামের জন্য জালিল আসে নাই, আল্লাহর নাম জালিল আসে না। অনেকের নাম শিখাচ্ছে, আপনাদের অনেকের নাম থাকতে পারে সত্তার, কিন্তু সত্তার আল্লাহর নাম নয়, সিত্তির আল্লাহর নাম। কিন্তু আমাদের সমাজে সত্তার নাম প্রচলিত হয়ে গেছে। এইভাবে আল্লাহর নাম নিজেরা কেউ কেউ বানিয়ে বানিয়ে আব্দু অমুক অমুকের দাস হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নাম নয়। আল্লাহর নাম যদি কেউ না ডাকে, নিজের পক্ষ থেকে বানিয়ে ডাকে, আল্লাহ তাআলা তার জন্য কঠোর সাবধানবাণী ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যারা আমার নামকে বক্রপথ অবলম্বন করে, তাদেরকে তিনি দেখে দিবেন, তারা যে সমস্ত আমল করে তাদেরকে তিনি শাস্তি দিবেন। আল্লাহর নাম কখনো খোদা নয়। আল্লাহর নাম কি নয়? খোদা নয়। খোদা বলা যাবে না আল্লাহকে, কারণ খোদা নাম আল্লাহর আসে নাই, কোথাও কোরআনও আসে না, হাদিসও আসে নাই। এটা ফার্সি শব্দ। আল্লাহর নামে কখনো খোদা বলা যায় না, নিজের পক্ষ থেকে বানিয়ে বলা যাবে না। যেমনি ভাবে আল্লাহর নাম গড নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, এগুলি আল্লাহর নাম নয়। আল্লাহর নাম কোথায় পাওয়া যাবে? কোরআন এবং হাদিসে শুধু পাওয়া যাবে। এর বাইরে নিজের পক্ষ থেকে বানিয়ে আল্লাহর নাম দেয়া যাবে না। আল্লাহর নাম অবশ্যই কোরআন সুন্নাহ বেসড হতে হবে। দ্বিতীয় আরেকটা নীতি হচ্ছে আল্লাহর নাম 99 নামে শেষ নয়। কোরআন হাদিসে 99 চেয়ে বেশি নাম আছে, 108টা বা আরো বেশি নাম আছে, কিন্তু 99টা নাম কোথাও সহিহ হাদিসে একান্তভাবে আসে না। একটা হাদিসে আসছে এটা যে আল্লাহর 99টা নাম আছে, এগুলো দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দিবেন, কিন্তু 99 নাম আল্লাহ ও তার রাসূল ভিন্ন ভিন্নভাবে একটা একটা করে বলে দেননি। আমরা এগুলি কোথায় পাবো? কোরআন হাদিস পড়লেই আমরা পাবো। যে কোনো নাম দিয়েই আপনি ডাকেন না কেন, সেটা 99 নামের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহর যে কোনো নাম কোরআন এবং হাদিসে আসছে, সেটা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহকে ডাকার দরকার আছে কিনা বলেন? আছে। আল্লাহকে না ডাকলে আল্লাহ কি করে? রাগ হয় না? দুনিয়ার বুকে মানুষ একজনকে বারবার ডাকলে রাগ করে, এত ডাকে কেন? কিন্তু আল্লাহকে আপনি যত ডাকবেন তত তিনি খুশি হন। কিন্তু আল্লাহকে ডাকার জন্য আপনার পদ্ধতি কাজে লাগবে না। আপনার পদ্ধতি কি? আপনি বলেন আল্লাহ 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 আল্লাহ, ওই পদ্ধতি না, ওই পদ্ধতি আল্লাহ তাআলা খুশি হবেন না। আপনি বলবেন ইয়া রহমান ইরহামনি, ইয়া গফফার ইগফিরলি। আল্লাহকে ডাকার জন্য আল্লাহর নামের সাথে আপনি কি চান সেটা বলতে হবে। আল্লাহ আমি এটা চাই, আপনার এই নামের ওসিলা দিয়ে আমি চাচ্ছি। আল্লাহর নামের ওসিলা দিয়ে চাইলে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেউ যদি কোনো বিপদে পড়ে, আমরা বিপদে পড়ি না? কেউ যদি কোনো বিপদে পড়ে, কোনো সমস্যা পড়ে, কোনো বিপদে, কোনো বেশি অসুবিধায় পড়ে, সে যদি এই দোয়াটা করে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটা শুনেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আমি অর্থ করে যাই, পরে বুঝাই দেব। হে আল্লাহ, আমি আপনার দাস, আমি আপনার দাস। আল্লাহর দাস না আমরা সবাই? আল্লাহর দাস কিনা বলেন? আল্লাহর দাস হতে পারাটা সৌভাগ্যের বিষয়। আল্লাহর দাস হতে পারা সৌভাগ্যের বিষয়, কারণ আল্লাহর নবী হচ্ছেন সবচেয়ে বড় দাস। আল্লাহর নবী আল্লাহর সবচেয়ে প্রিয় দাস, বড় দাস এবং প্রিয় দাস। আল্লাহর দাস হতে পারা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আল্লাহর দাস হতে পারলে জান্নাতে যেতে পারবেন। যে কেউ আল্লাহর দাস হবে না জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে আল্লাহর দাসত্ব করতে হবে। এই আল্লাহর দাস এই দাবি করছে, আল্লাহ আমি আপনার দাস, আমার আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। বুঝছেন কিনা? অর্থাৎ আমার বাবাও আপনার দাস ছিল, আমার মাও আপনার দাসী। কিছু না, আমি বড় কেউ না, আমি সবচেয়ে নিচ, সবচেয়ে সাধারণ মানুষ আমি। হ্যাঁ, মাদিন ফিয়া হুকমুকা, আপনার নির্দেশ আমার উপর চলমান। আদলুন ফিয়া কাদাউকা, আপনার ফয়সালা আমার উপর ইনসাফপূর্ণ। আসআলুকা, আমি আপনার কাছে চাচ্ছি বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার প্রত্যেকটি নামের বিনিময় চাচ্ছি। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, যা দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনার কিতাবে নাযিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা আপনার কোন সৃষ্টিকে শিখিয়েছেন। আও ইস্তাআতারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনার গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন, আপনার গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন। আনতাজাল কুরআন রাবিয়া কলবি, এই যে আপনার এই সমস্ত নামের ওসিলা দিয়ে চাচ্ছি, আমার অন্তরকে, কোরআনকে বানিয়ে দেন আমার অন্তরের জন্য বসন্তকাল। আমার বিপদ আপদ দূরকারী বানিয়ে দেন, বিপদ আপদ দূরকারী বানিয়ে দেন, আমার পেরেশানি দূর করে দেন। এই কথা বললে কেউ আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেবেন। আলহামদুলিল্লাহ, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। হিসনুল মুসলিম গ্রন্থটা আপনাদের কাছে আছে? আছে? কার কার কাছে আছে দেখি? মাশাআল্লাহ, অনেকের কাছে আছে। না থাকলে হিসনুল মুসলিম অ্যাপ হইলেও আছে, এটাও আমার অনুবাদ করা দেখবেন। এই হিসনুল মুসলিম অ্যাপের ভিতরে আপনি পাবেন এই দোয়াটা, যে বিপদে পড়লে, মানুষ সমস্যা পড়লে যে দোয়া করতে হয়, এটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করা। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। তাহলে নাম গুণ যদি না জানেন আপনি দোয়া করতে পারলেন না। নাম গুণ যদি না জানেন আপনি ইবাদত করতে পারলেন না। কোরআনে কারীমে আয়াতের শেষে প্রতিটি আয়াতেই কোনো না কোনো গুণ বর্ণনা করেছে আল্লাহ, কোনো না কোনো গুণ বর্ণনা করেছে আল্লাহ তাআলা। প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলার কোনো না কোনো কর্ম অথবা গুণ বর্ণনা করা হয়েছে। এবং কোরআনে কারীমের এমন কোনো সূরা নাই যেখানে আল্লাহ তাআলার নামের সমাহার নাই, কোনো না কোনো নাম বর্ণনা করেছে। আপনি যদি আল্লাহর নাম এবং গুণ না বুঝেন তা আপনাকে কিভাবে বুঝাবো? যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ মানবে না সেই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা, কারণ সে কোরআনও বুঝেনি, হাদিসও বুঝেনি এবং কোরআনের অর্থ বুঝেনি, আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহর মারিফতের জন্য সবাই কান্নাকাটি করে। হ্যাঁ, মারিফতের জন্য কান্নাকাটি করে না মানুষ? দেখছেন কিনা আপনারা? মারিফত পাওয়ার জন্য কেউ কেউ ওলি আল্লাহদের দরবারে ধর্ণা দেয়, পীরের দরবারে যায়, মুরিদ হয় কি জন্য? কয় যে আল্লাহর মারিফত হাসিল করবে। না, আল্লাহর মারিফত পীরের দরবারে পাওয়া যাবে না। আল্লাহর মারিফত যদি পেতে হয় আপনাকে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর নাম এবং গুণ ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। মারিফত অর্থ পরিচয় পাওয়া। আপনাকে যদি আমি চিনতে হয়, কি দিয়ে চিনবো আপনি বলেন? আমি বলবো যে এমন একটি লোকের কথা বলছি, যেই লোকটা আমার সামনে বসা আছে, লোকটার মাথায় চুল আছে, লোকটার বুকের উপর যে গেঞ্জিটা আছে এর মধ্যে চাইনিজ লেখা আছে, তাহলে তো আমি চিনতে পারবো। আরেকজন বলতে হ্যাঁ চিনতে পেরেছি ওই লোকটার কথা। তো আল্লাহকে যদি চিনতে হয় আল্লাহর নাম আপনি জানতে হবে, আল্লাহর নামের আল্লাহর গুণসমূহ আপনি জানতে হবে। আল্লাহর নাম এবং গুণকে যারা দিয়ে আল্লাহকে চিনে নাই, আল্লাহকে তারা কখনো চিনতে পারে নাই। এই জন্য আল্লাহকে চিনতে হলে সাহাবায়ে কেরাম চিনেছে, সাহাবায়ে কেরাম আল্লাহকে চিনেছে কি দিয়ে? আল্লাহর নাম এবং গুণ দিয়ে। রাসূল চিনেছেন আল্লাহকে তার নাম এবং গুণ দিয়ে। হাসরের মাঠে যখন সবাই আমরা উপস্থিত হবে কিনা? কে কে উপস্থিত হবে না বলেন তো? দুই একজন দেখি। উপস্থিত হবেন না? আচ্ছা, এবার উল্টা বলেছিলাম, তাতে ভুল করে কিনা দেখতে চাচ্ছিলাম। আমরা সবাই হাসরের মাঠে উপস্থিত হবো, ঠিক কিনা? এমন এক মাঠে উপস্থিত হবো যেই মাঠে বিশাল বিশাল গাছপালা আছে, ঠিক কিনা? না, কোনো গাছপালা নাই।
একেবারে খালি, কোনো উঁচু নিচু নাই, সমান। এই মাঠের মধ্যে বিশাল এক মাঠ, লক্ষ লক্ষ মাইল ব্যাপী, কোটি কোটি মাইল ব্যাপী এক মাঠ। এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা জমিন পরিবর্তন করে আরেকটা মাঠ বানিয়ে দিবেন, যেই মাঠের মধ্যে আমরা উঠবো। সেই মাঠের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে রেখে দিবেন, তিনি বিচার করতে তিনি আসবেন না যতক্ষণ পর্যন্ত আমরা কান্নাকাটি না করি। কান্নাকাটি করতে করতে আমরা কার কাছে যাব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। তিনি বলবেন যে আমি এই কাজ করতে পারবো না, কারণ আমি একটি কাজ করেছিলাম যে কাজের জন্য জিজ্ঞাসা করা হলে আমার কাছে কোনো উত্তর নেই, এই জন্য তিনি কোনো উত্তর দিবেন না। তিনি বলবেন আমি এটা পারবো না। আমরা তারপরে কার কাছে যাব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। আপনি আমি কিন্তু যাব, মনে করেন আপনার উপর দিয়ে যাবে সেটা, আমিও যাব, আপনিও যাবেন সেখানে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে তিনি বলবেন আমি এই কাজটি করতে পারবো না, এটা করতে পারি। ইব্রাহিমের কাছে যাও, তিনি তো আল্লাহর খাস বন্ধু ছিলেন। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। তিনি বলবেন যে আমি এই কাজটি করতে পারবো না, এটা হয়তো মুসা করতে পারে, আল্লাহর সাথে কথা বলেছেন। তখন মুসা আলাইহিস সালাম বলবেন আমি করতে পারবো না, আমি কিপ্তিকে চড় মেরেছিলাম, মরে গেছে, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কিছু উত্তর দিতে পারবো না, বিপদে পড়ে যাবো, তোমরা বরং ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি পারবো না তোমাদের এই কাজ করতে, এটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতে পারবেন, তার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমরা তখন কার কাছে যাব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। এটা তো শাফাআতুল উযমা, প্রথম সুপারিশ। এটাই মাকামে মাহমুদের তিনি আল্লাহ তাআলা এই জন্য তাকে প্রশংসিত স্থানে দিয়েছেন। এইখানে তিনি আল্লাহর প্রশংসা করবেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি বলবো আনা লাহা আনা লাহা, আমি অবশ্যই এই সুপারিশের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, আমি সুপারিশ করব। তিনি তখন যাবেন আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। কোথায় যাবেন? আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আরশের নিচে গিয়ে তিনি সিজদা করে বলবে আল্লাহর কাছে, হাদিসে আছে ফায়াহতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদ মা লা উহসিলান, আল্লাহ তখন তার এমন এমন গুণ আমার জন্য ছেড়ে দিবেন যেগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। অর্থাৎ আল্লাহর গুণ যত বেশি রাসূল বলবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন যে, তখন বলবেন ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা উঠান, সাল তুতা, আপনি চান আপনাকে দেয়া হবে, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। কি জন্য হইছে একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে। যত বেশি আল্লাহর গুণ বর্ণনা করবেন আল্লাহ তত খুশি হয়, তত খুশি হবে। আমি যদি বলি, আপনি একটু খেয়াল করেন, ও ভাই আপনার কোনো গুণ নাই, আপনি কিছুই না, আপনি একেবারে অমুক, আপনি একেবারে নাই, কিছুই নাই, আপনি খুশি হবেন? আর যদি বলি যে না, আপনি বলি যে আপনি অনেক দানবীর, আপনি অনেক ভালো কথা শোনেন, আপনি খারাপ কথা দিক খারাপের দিকে তাকান না, আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি আমাদেরকে সব সময় দান করে যাচ্ছেন, আমাদের ভালো দৃষ্টি তাকান, আপনি খুশি হয়ে যাবেন, তাই না? আল্লাহ তাআলা প্রশংসা করলে খুশি হবে। কিন্তু আপনি চান আল্লাহর কোনো প্রশংসা করবেন না, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে? কখনো তিনি খুশি হবেন না। এই আল্লাহ তাআলার গুণগুলি এই জন্য আপনাকে বলতে হবে। ঈমান আনতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর নাম এবং গুণ অবশ্যই জানতে হবে, এবং আল্লাহ তাআলার এই নাম এবং গুণ দিয়ে তার কথা উল্লেখ করতে হবে। দেখুন একটা উদাহরণ দিয়ে সূরা ফাতিহা দিয়ে উদাহরণ দিচ্ছি। সূরা ফাতিহার শুরুতে আপনি কেউ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, প্রশংসা করলেন না? কার করলেন? আল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? হয় কি না? হয় না। কেন? প্রশংসা ছাড়া শুরু হবে না, কাজ হবে না। আর রহমানির রহিম, দুইটা নাম কিনা? আল্লাহ দুইটা নাম কিনা? নাম ছাড়াও পার হতে পারতেছেন না আপনি। আল্লাহর নাম নিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আল মালিক আল্লাহর একটি নাম। আল্লাহর একটি নাম হচ্ছে তিনি আল মালিক, সবকিছুর মালিক, কিয়ামতের দিনেরও মালিক তিনি, সবকিছুর মালিক তিনি, কিয়ামতের দিনেরও মালিক তিনি। এই জন্য আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন বলছেন আল্লাহ খুশি হয়েছে, তারপর বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আল্লাহ তাআলা, আল্লাহ আপনার জন্য ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এবার নরম হয়ে গেছেন আল্লাহর কাছে আপনি। তারপর কি চাচ্ছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে পথ দেখান। এবারে কি পথ দেখাবে? যেই পথে আল্লাহর নেক বান্দারা চলে গেছে সেই পথটি আপনি দেখাতে বলতেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খারাপ পথ দেখাবেন না। কিন্তু আপনি শুরু করেছেন কি দিয়ে? আল্লাহর নাম নিয়ে, আলহামদুলিল্লাহ নাম দিয়ে, গুণ দিয়ে, প্রশংসা দিয়ে আল্লাহ, তারপরে শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত সেটা না হবে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। অর্থাৎ আপনার ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে না আল্লাহর নাম গুণ ছাড়া। সেখানে আল্লাহর নাম এবং গুণ যদি আপনি না মানেন, তাহলে আপনি ঈমানদার হবেন কি করে? দুর্ভাগ্যবশত কোরআন এবং সুন্নাহ যা এসেছে, রাসূল তা মেনেছে, সাহাবায়ে কেরাম তা মেনেছে, ইমামরা তা মেনেছে, যুগ যুগ ধরে কোনো সমস্যা ছিল না।
কিন্তু বর্তমান সময়ে নয়, এর আগেই তাবেঈনের যুগ থেকে পর থেকে শুরু হয়েছে। একটি গোষ্ঠী বলল যে আল্লাহর তো কোনো নাম থাকতে পারে না, আল্লাহর কোনো গুণ থাকতে পারে না, তাহলে ওইগুলি কি আসলো? কোরআন সুন্নাহ বলে এগুলি বিশ্বাস করা যাবে না, এগুলি অর্থহীন কিছু কথা, এগুলি কোনো অর্থ হইতে পারে না, নাউযুবিল্লাহ। এদেরকে বলা হয় জাহমিয়া, এদেরকে বলা হয় জাহমিয়া। এরা বলবে যে আল্লাহর নামও নাই, গুণও নাই। আচ্ছা, আরেক দল আসলো এদের ছাত্র, এরা বলছে নাম মানা যেতে পারে তবে গুণ নাই, আল্লাহর নাম মানা যেতে পারে কোনো গুণ নাই, নাউযুবিল্লাহ। এরা কি বললো? নাম মানা যেতে পারে তবে গুণ নাই। তো বলা হলো আল্লাহতে গুণ না থাকলে নামের অর্থ আছে, তো অর্থ কোনো ধরা হবে না, নামকেও আসতে এগুলি অর্থ ধরা হচ্ছে না, সুতরাং শুধুমাত্র নামের মাত্র নাম, অর্থহীন। এরাতে বলা হয় মুতাজিলা। মুতাজিলারা মনে করলো আল্লাহর নাম আছে, গুণ নাই। আরেক দল আসলো, বললো যে আল্লাহর নাম আছে, গুণ আছে, তবে কিছু আছে কিছু নাই, কিছু মানি কিছু মানি না। এদেরকে বলা হয় আশারি আর মাতুরিদি। এরা বর্তমানেও আছে, আপনার আশেপাশে আছে। হ্যাঁ, বিভিন্ন মাদ্রাসায় পাঠে পড়াচ্ছে আপনাদেরকে আল্লাহর গুণের বিরোধিতা করার জন্য। আল্লাহ বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তার আরশের উপর উঠেছেন। রহমান কোথায়? রহমান কোথায়? আরশের উপরে। আল্লাহ বলছে এটা। এরা বলে যে না, আল্লাহ রহমান, আপনি আল্লাহর আরশের উপর উঠেন নাই। ওরে, আল্লাহ বলছে উঠেছে আর আপনি বলে উঠেন না, আপনি বেশি জানেন। এরা বলে যে না, আমি বেশি জানি। মানে আল্লাহ বলছে, আরো দেখেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহ বলছে এটা। এরা বলছে না, আল্লাহর কোনো হাত নাই। কি হলো? কি হলো? তারা আল্লাহর কথার বিরুদ্ধে গেল। আল্লাহ বলছে গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর রাগ করেছে, কাফেরদের উপরে। এরা বলছে না, আল্লাহ রাগ করে নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ চেয়ে বেশি জানে তারা। আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। কিন্তু ওরা বলে না, আল্লাহ সন্তুষ্ট হয় নাই। দেখছেন তো, আল্লাহ তার রাসূল বলেছেন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো তখন জাহান্নাম বলবে যে আরো চাই, আরো চাই, বিশাল জাহান্নাম। আল্লাহ তাআলা তখন তার পা মোবারক সেখানে রাখবেন, তার পবিত্র পা রাখবেন। পা রাখবেন আমাদের কারো পায়ের মতো না, আস্তাগফিরুল্লাহ, মনে করবেন না এটা। তার পা রাখবেন, রাখার পরে সেটা বলবে কাত কাত, আমি পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি। এরা বলে যে না, এটা রাসূলের হাদিস। এরা বলে যে না, আল্লাহর কোনো পা নাই। নাউযুবিল্লাহ, আল্লাহর চেয়ে রাসূলের চেয়ে তুমি বেশি জানো, তুমি বেশি জানো। যেখানে বলে যে আল্লাহ তাআলা তিনি রাগও করেন, ক্রোধান্বিত হন, তিনি বন্দার উপর সন্তুষ্ট হন, বন্দাকে যখন ইচ্ছা তখন তিনি ভালো তাকে উত্তরণ করেন, বিপদ থেকে উদ্ধার করেন, তাকে রহমত করেন। এরা বলে যে না, বন্দার উপর কোনো কিছু করেন না, তিনি এখন কোনো কিছুই করেন না। আমরা বলি তিনি প্রতি রাত্রি কথা বলেন, প্রতি রাত্রি প্রতিক্ষণ কথা বলেন, প্রতি রাত্রি তিনি অর্ডার দেন, প্রতি রাত্রিতে অর্ডার দেন। বুঝেন কিনা? বুঝেন কিনা? প্রতি রাত্রি শেষ প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, কি বলেন? আলমিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আল্লাহ আসেন কিনা? প্রথম আসমানে নেমে আসেন কিনা? এটা রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত, সত্য কিনা? এইটাও যদি অস্বীকার করেন আপনি ঈমান থাকবেন, আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য রাসূল বলেছেন প্রতি রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, নেমে আসে দেখতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আপনি বলেন যে আল্লাহ আপনি নামেন না, আপনি বুঝেন না, আল্লাহ বেশি বুঝে। আপনি বুঝেন না, আল্লাহ রাসূল বেশি বুঝে। যেই ব্যক্তি মনে করে যে আল্লাহ তাআলা নামে না, আল্লাহ তাআলা আরশের উপর উঠে না, তবে ধরন জানি না, কিভাবে নামে কিভাবে উঠে ধরন জানি না, কিন্তু তার মতো করে তিনি যেভাবে ইচ্ছে সেভাবে নামেন বা যেভাবে ইচ্ছে সেভাবে উঠেন। সেটাকে আপনি যদি মনে করেন যে আপনি সেটা অস্বীকার করলেন, কেন? আপনার বিবেকে ধরে না, এই জন্য আপনি অস্বীকার করলেন, তাহলে আপনার আল্লাহ তাআলার নাম এবং গুণকে আপনি অস্বীকার করলেন। এই জন্য এই জায়গাটা জানতে হবে, কোনো ঈমান আপনার সত্য হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাকে যদি অস্বীকার করেন আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যা বলেছে বিনা বাক্য বই মেনে নিতে হবে, আপনাকে সেটা শুদ্ধ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? তার কাছে এক লোক এসে বলল, ইমাম বলুন, আল্লাহ বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, কিভাবে উঠলেন? মানে কি চাইলো? ধরন জানতে চাইল, ধরন জানতে চাইল। ইমাম মালিক অত্যন্ত রাগী মানুষ ছিলেন, ক্রোধান্বিত মানুষ ছিলেন। তিনি বললেন যে শোনো, আল্লাহ তাআলা বলছে তিনি আরশের উপর উঠেন, এইটা আমরা বুঝি, কিন্তু এর ধরন আমাদের জানা নেই। ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত,
তুমি তো বেদাতি মানুষ, তোমার এই মজলিসে ঢুকাইছে কে, তুমি এখান থেকে বের হয়ে যাও। তাকে জোর করে বের করে দিলেন, কারণ তিনি তার মজলিসে বেয়াদবি করলে কাউকে সহ্য করতেন না, বলে যে এখান থেকে তোমাকে বের করে দাও। তারা ধরে তাকে বের করে দিল, কারণ ধরে যে তুমি ধাক্কা এই প্রশ্ন করলি কেন। ধরুন ওই ব্যক্তি, ওইটা বলা যায় যাকে দেখেছেন। আপনি যদি দেখেন আমাকে বলতে পারেন আরেকদিন যে এরকম একটি ব্যক্তি পেয়েছি, এমন একটি লোক দেখেছি যাকে দেখে তার হাতের মধ্যে একটা ঘড়ি আছে, তার মাথার মধ্যে একটা গোত্রা আছে, টুপি আছে, তাহলে বলতে পারবেন। দেখলে আল্লাহকে তো আমরা দেখিনি, তার ধরন কিভাবে বর্ণনা করব? তার ধরন বর্ণনা করার সুযোগ আমাদের হাতে নেই। সুতরাং যারা এরকম মনে করে যে ধরন দেখতে পারি না বলে মানি না, অথবা ধরন নিজের মতো করে মনে করে, তারাই হচ্ছে পথভ্রষ্ট। বর্তমান সময় একটা বিশাল গোষ্ঠী, এখন নয় শুধু যুগ যুগ ধরে একটা বিশাল গোষ্ঠী চলে আসছে তাবেঈদের পরে, যারা এই ভুলটি করেছে, আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করেছে। কিন্তু যারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করেনি, তারাই হচ্ছে সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামা, তারাই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার, তারাই হচ্ছে আসহাবুল হাদিস, এবং তারাই হচ্ছে যুগ যুগ ধরে এরাকে বলা হতো ফেরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এরাই হচ্ছে এদেরকে বলা হতো যে আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। যদি কোনো কোথাও দেখেন যে কোনো ব্যক্তি আল্লাহর নাম অস্বীকার করছে, সে আহলুল হাদিস হইতে পারে না। আল্লাহর গুণ অস্বীকার করছে, সে আহলুল হাদিস হইতে পারে না। বলবেন যে আল্লাহর নাম মানে, গুণ মানে, যাবতীয় নাম, যত নাম আছে সব মানে, আল্লাহর যত গুণ আছে সব মানে, কোরআন সুন্নাহ যা আসছে। কিন্তু আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে ভিন্ন মত, সামান্যতম একটু ভিন্ন মত অবলম্বন করছে, ওই ব্যক্তি আহলে হাদিস নয়, আসহাবুল হাদিস নয়, সেই ব্যক্তি সহিহ আকীদার অনুসারী নয়, সেই ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়, সেই ব্যক্তি মিথ্যুক, মিথ্যাচারী, সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে অস্বীকারী, আল্লাহ এবং তার রাসূলের সিফাত অস্বীকারী, এবং সেই ব্যক্তি তাওহীদবাদী হতে পারেনি, এখনো সেই ব্যক্তি ঈমানদার হতে পারেনি। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করবে, তাহলে আল্লাহর নাম এবং গুণের কতটুকু প্রয়োজন আপনি একটু চিন্তা করে দেখুন। আল্লাহকে যদি কোনো নাম গুণ দিয়ে না চিনতে পারি, আল্লাহকে কখনো চিনতে পারবেন না, এটা সত্য কথা। আর যদি নাম গুণ দিয়ে না চিনতে পারেন, আল্লাহকে ডাকতেও পারবেন না। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে ওই আয়াতটিকে সবচেয়ে বড় আয়াত ঘোষণা করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহর নাম গুণ বেশি আছে। আপনি দেখেন আয়াতুল কুরসি আছে না, সবচেয়ে বড় আয়াত কোনটি? আয়াতুল কুরসিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযম আয়াত, সবচেয়ে বড় আয়াত। অথচ এটা হচ্ছে আয়াতুল কুরসিতে আপনি দেখেন কোরআনের অর্ধেক পৃষ্ঠা, পুরো পৃষ্ঠা না, অর্ধেক পৃষ্ঠা না, অর্ধেক পৃষ্ঠা, পুরো পৃষ্ঠা একটা আয়াত আছে কোরআনে, পুরো পৃষ্ঠা বড় একটা আয়াত, এর চেয়ে বড় আয়াত আছে। এটা কি? আয়াতুদ দাইন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এই আয়াতটা বিশাল বড়, এটা আয়াতুল কুরসির চেয়ে দেখতে ডবল। কিন্তু আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা নবী, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে বলেছেন যে সবচেয়ে বড় আয়াত। কেন সবচেয়ে বড় আয়াত বলেন তো? কারণ আল্লাহর নাম এবং গুণ এর মধ্যে রয়েছে। আল্লাহর নাম এবং গুণ যে আয়াতটি, এই আয়াতটি সবচেয়ে বড়। এই জন্য আয়াতুল কুরসি যদি কোনো কেউ প্রতি সালাতের পরে পড়ে, কি হবে? কি হবে? জান্নাত তার জন্য অবধারিত। মরার ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো বাধা তার রইল না। কেন? প্রতি সালাতের পর অর্থই হচ্ছে এটা, যে এই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণে বিশ্বাসী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী। যে ব্যক্তি আল্লাহর তাওহীদে বিশ্বাসী হয়, সে ব্যক্তি জান্নাতে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর না। জান্নাতে যাবে সে, আলহামদুলিল্লাহ। জান্নাতে যাতে কেউ তাকে বাধা দিতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় আয়াতকে আপনার সাথে রাখতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ একটা নাম, লা ইলাহা ইল্লাহু তাওহীদুল ইবাদা, আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহরই। আল হাইয়ুল কাইয়্যুম দুইটা নাম। আল্লাহ তিনি চিরঞ্জীব, কাইয়্যুম সবকিছু ধারক তিনি। আর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তন্দ্র যান না, তিনি ঘুমান না। ঘুম এবং তন্দ্র কোনোটাই নাই। আছে নাকি আল্লাহর? এটা নাই। মানদাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সাহস করে সুপারিশ করতেও পারবে না। সুপারিশ করার অধিকারও কারণেই। তাওহীদুল ইবাদা ঠিক রাখতেছে এগুলো সবগুলি দিয়া। এবং সব শেষে যাইতে বলেছে ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান এবং জমিনের ভিতরে জায়গা হয়। কুরসি আসমান জমিনের জায়গা, সুবহানাল্লাহ। আল্লাহর কুরসির ভিতরে আসমান এবং জমিন। আসমান দেখছেন কেউ? আপনারা আসমান দেখছেন কেউ? আসমান কেউ দেখেন নাই। নীল দেখছেন, তাই না? এই নীল দেখছেন, আসমান কিন্তু কেউ দেখেনি। এক ব্যক্তি জীবদ্দশায় আসমান দেখেছে,
তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসমান দেখে উপরে গিয়েছিলেন, আরশের উপরে গিয়েছিলেন, আরশের কাছে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলতে। তিনি ব্যতীত আর কেউ জীবদ্দশায় আসমান দেখে নাই। আসমান কোনো মানুষ দেখে নাই। ফেরেশতারা আসা যাওয়া করে আসমান থেকে প্রতি মুহূর্তে, সেটা আলাদা কথা, কিন্তু মানুষ কখনো দেখতে পায় না। আসমান এবং জমিন এই যত কিছু দেখছে, এর মাঝখানে যত কিছু আছে, এগুলি সব আল্লাহর কুরসির ভিতরে 7টি মুদ্রার মতো। মুদ্রা বুঝেন? আদি আদি আটানা ছিল, আটানা আটানা আটানার মতো এরকম 7টা পড়ে আছে এই বিশাল কুরসির ভিতরে। আমরা কত ক্ষুদ্র একটু চিন্তা করুন। এই বিশাল কুরসির ভিতরে আমরা সবাই 7টি মুদ্রার মতো পড়ে আছে, আসমান জমিনগুলো সব। এর ভিতরে আপনি কত ক্ষুদ্র একটু চিন্তা করুন, অনুচ্ছেদ ছোট, আপনি কত ছোট হইতে পারেন। তারপর দেখেন, এরপরে বলছে আরশের সামনে কুরসির ভিতরে অবস্থা। আরশের সামনে কুরসি হচ্ছে এরকম আরো ছোট, অর্থাৎ আরশের সামনে একটা ভূমি, ফেলে রাখা একটা ভূমি, বিশাল আরশের সামনে কুরসি এত ছোট। আল্লাহ কত বড়, আল্লাহ আজিম, তিনি আজিম, ওহুয়াল আলিয়ুল আযীম। সব শেষে আপনি বলছেন ওহুয়াল আলিয়ুল আযীম, তিনি আলী এবং আজিম, সব কিছুর উপরে। আলী সব কিছুর উপরে, আজিম তিনি সবচেয়ে বড়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যে ব্যক্তি আল্লাহকে আজিম স্বীকার করবে, সেই ব্যক্তি আল্লাহকে, আল্লাহ তাওহীদ ঠিক করছে, জান্নাতে যেতে পারবে। বড় 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 মানবে। বড় কেন? বড় কেমন বড়? তিনি নিজে বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। তিনি আজিম, বড়। আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। সমস্ত জমিন সবকিছু আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে সেদিন। কিসের থাকবে? মুঠ। আমাদের কারো মুঠের মতো নয়। আল্লাহর মুষ্টি, আমাদের মুখ আছে না একটা, আমাদের একটা মুখ আছে, এটা নয়। আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে সেদিন। আসমান, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। এই বিশাল জমিন কেমন সত্তার মুঠির ভিতরে থাকতে পারে একটু চিন্তা করে দেখুন। ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। সমস্ত আসমান আল্লাহর ডান হাতে একটার উপর একটা থাকবে। দলিল আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। যেদিন আমরা ভাঁজ করে রাখবো আসমান সমূহকে একটার উপর একটা। আসমান সমূহকে তিনি একটার উপর একটা ভাঁজ করে রাখবেন। যেভাবে কাগজের পাতা একটার উপর একটা রাখা হয়, কাগজের পাতা একটার উপর একটা যেভাবে রাখা হয়, সেভাবে তিনি তার ডান হাতে সমস্ত আসমানগুলোকে একটার উপর একটা রাখবেন। রাখি কি বলবেন? আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। আমি রাজা, রাজারা কোথায়? তোমরা দুনিয়ার রাজারা কোথায়? কেউ জবাব দিবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে তিনি রাজত্ব কার? তখন উত্তর তিনিই দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। একমাত্র তিনি আল্লাহ, যিনি একক, সব ক্ষমতাশীল, এবং তিনি সবকিছু পরিচালনা করেন। শুধুমাত্র সমস্ত মালিকানা আল্লাহ তাআলার, আর কারো নয়। এই মহান রব্বুল ইজ্জতকে মানুষ সাধারণ কিছু মনে করছে। আল্লাহর বাণীর কোনো সম্মান করে না, আল্লাহর বিধানের কোনো সম্মান করে না। আল্লাহ তাআলার সামনে অন্যায় করে যাচ্ছে অনবরত। কিন্তু একটু চিন্তা করেন, আমি কার গুনাহ করে যাচ্ছি, কার সামনে গুনাহ করে যাচ্ছি? তাকে কাকে আমি মানুষের সামনে হয়তো রাতের অন্ধকারে গোপন কক্ষে বসে অন্যায় করে যাচ্ছি, আল্লাহর কাছে কিন্তু আপনি লুকাইতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার সব কিছু দেখছেন। এই যে আজমতকে যে আপনি খেয়াল করতে পারেন, আপনি আজমতের স্বীকার করতে পারেন, আপনি হবেন ইমানদার। আল্লাহর আজিম আজমতকে অস্বীকার করলে আপনি হবেন বেঈমান। অথচ বেশিরভাগ মানুষই আল্লাহ তাআলার আজমতকে স্বীকার করে না। তথাকথিত মানুষগুলো, তথাগত কালাম শাস্ত্রবিদ যারা আছে, তথাকথিত তারা মান্তিক শাস্ত্র যারা পড়ে বিভিন্ন মাদ্রাসাগুলোতে, বেশিরভাগই তারা আল্লাহকে বলতেছে জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, এমন এক অণু যে অণু আর ভাগ করা যায় না। কারণ যদি বেশি হয়ে যায় তাহলে তো তিনি দেহ হয়ে যাবেন। তিনি বড় নন, ছোট নন, তিনি বাইরে নন, ভিতরে নন, তিনি কাছে নন, দূরে নন, তিনি কিছুই নন। আউযুবিল্লাহ। এইভাবে তিনি আল্লাহ তাআলাকে, তারা আল্লাহ তাআলার যত নাম এবং গুণ কোরআনে কারিমে আসছে, রাসূলের হাদিসে আসছে, তা থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই লোকগুলি পথভ্রষ্ট, এদের কারা ক্ষতি হচ্ছে? এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে, এরা আসহাবুল হাদিসের বাইরে, আকীদা সহিহ আকীদার লোকদের বাইরে, এরা সবচেয়ে বিভ্রান্ত পথে আছে। সুতরাং আপনাকে জানতে হবে, রব্বুল আলামিনের নাম এবং গুণ স্বীকৃতি দিতে হবে, তাহলে আপনি ঈমানদার হইতে পারবেন না। আপনি কখনো ঈমানদার হইতে পারবেন না। আল্লাহর নাম এবং গুণ দিয়েই আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখনই বিপদে পড়তেন আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর কাছে আল্লাহকে আহ্বান করতেন, এবং সাহাবায়ে কেরাম তাই করতেন। এটাই হচ্ছে ইমানদাররা আল্লাহর কাছে দোয়া করার ওসিলা ধরা। তিনটি ওসিলার মধ্যে একটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নাম এবং গুণের ওসিলা, আর দুইটা ওসিলা হচ্ছে আল্লাহর নেক আমলের ওসিলা। একটা আল্লাহ তাআলা যেন একটা নেক আমল করছেন তার ওসিলা দিয়ে আপনি চাইলেন। আরেকটা ওসিলা হচ্ছে আপনি কোনো নেক বান্দার সাথে দোয়া শরীক হয়ে সেটার সাথে, এই তিনটি ওসিলা তো অনুমোদিত। এর বাইরে আর কোনো ওসিলা মানুষ যে অমুকের ওসিলা আল্লাহ আমাকে দেন, এটা তো শরীয়ত বলে না, জায়েজ নাই। কারণ অমুকের কাজ করলে আপনাকে দিবে কেন? অমুকের কাজে আপনাকে দিবে কেন? আপনি কি করেছেন সেটার উপর আপনাকে দিবে আল্লাহ তাআলা। এই জন্য আপনি যখন চাইবেন আল্লাহ তাআলা নাম এবং গুণ দিয়ে চাইবেন। এইটা করলে লাভ কি? আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার কাছে চেয়েছে, আমার বান্দা আমার কাছে চেয়েছে। ইমানদার গুনাহ করবে না এমন নয়, গুনাহ করবে, কিন্তু আল্লাহ তাআলা তার গফুর নামটি রেখেছেন, গফফার নামটি রেখেছেন, ক্ষমা গুণটি রেখেছেন। যখনই ইমানদার গুনাহ করবে তখনই মনে করবে আল্লাহ তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো গফুর, তুমি গফফার। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি বলে যে আল্লাহ তুমি তো গফুর, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি তো কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ বলে আমার বান্দা আমাকে চিনেছে, সে জানে যে আমি ব্যতীত তার গুনাহ ক্ষমা করার কেউ নেই। এই যে সে বলেছে, স্বীকার করেছে, এই জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই যে বিরাট সুযোগ, যদি করে আপনি আল্লাহর নাম এবং গুণ জানেন। আর যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানে না, সে অভাগাই থেকে যায়, অভাগাই সে থেকে যায়। সে কখনো আল্লাহকে ডাকতে জানে না, আল্লাহকে ডাকার নিয়মও জানে না। আর সে গান গাইবে, হ্যাঁ কিছু আছে বলবে গান গাইবে, কি নাম ধরে ডাকবো তোমারে, তো কি নাম ধরে ডাকবি তুই জানিস না? কোরআন হাদিস তো আসছে, তোরে কে বলছে গান গাইতে? তুই কোরআন হাদিস দিয়ে ডাক, যে নামগুলি কোরআনে আসছে সেটা দিয়ে আল্লাহকে ডাক, যে কোরআন নাম গুণগুলি হাদিসে আসছে সেটা দিয়ে আল্লাহকে ডাক। এটা না করে তোরে গান গাইতে বলছে কে? গান গাওয়া তো উদ্দেশ্য নয়। কিছু মানুষ এই যেন গান গাইতে রাজি আছে, কিন্তু আসলে আল্লাহ তাআলা এবং তার রাসূল যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতিতে তারা কখনো আল্লাহ এবং তার রাসূলকে ডাকে না, আল্লাহ এবং তার পদ্ধতিতে আল্লাহকে ডাকে না। সুতরাং তারাই হচ্ছে পথভ্রষ্ট, যারা যেই পদ্ধতিতে আল্লাহ এবং তার রাসূল তাওহীদের কথা বলেছে, ঈমানের কথা বলেছে, সেই পদ্ধতি অনুসরণ করে না, তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা সঠিক পথের পথিক নন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমি কয়েকটা জিনিস বলবো, মনে রাখবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান আনতে হবে। এক নম্বর কথা, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে আল্লাহ তাআলার নাম এবং গুণের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার নাম এবং গুণের উপর ঈমান আনতে হলে তিনটি নীতি অবলম্বন করতে হবে। কয়টি নীতি? তিনটি নীতি। এক নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নায় যা এসেছে সবগুলোর উপর ঈমান আনতে হবে। কোরআন এবং সহিহ হাদিসে যা এসেছে সমস্ত গুণের উপর ঈমান আনতে হবে, সমস্ত নামের উপর ঈমান আনতে হবে। দুই নম্বর নীতি হচ্ছে আল্লাহ তাআলার এই সমস্ত নাম এবং গুণ কোন সৃষ্টির সাথে সৃষ্টির মতো করা যাবে না, কোন সৃষ্টির মতো করে সাব্যস্ত করা যাবে না। তিন নম্বর হচ্ছে এই নাম এবং গুণগুলোর কোনো ধরন নির্ধারণ করা যাবে না, নাম এবং গুণগুলোর কোনো ধরন নির্ধারণ করা যাবে না। এই তিনটি নীতি প্রত্যেকে মুখস্থ রাখতে হবে, না হলে সেই ইমানদার ঈমান হয় না, এখন পর্যন্ত আল্লাহর উপর ঈমান হয় না, এমন রাখতে হবে। তারপরে আসেন আল্লাহর সংক্রান্ত কিছু গুণ আছে, কিছু নীতি আছে আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে, সেগুলো উল্লেখ করতে চাই। এক নম্বর হচ্ছে আল্লাহর নাম 99 নামে সীমাবদ্ধ নয়, 99 নামের বেশিও আল্লাহর নাম আছে। যেই নামগুলো আল্লাহ তাআলা কাউকে জানাননি, তার ইলমুল গায়বে রেখে দিয়েছেন, আমরা একটু আগে হাদিসে বলেছিলাম সেগুলো আল্লাহ রেখে। অর্থ হচ্ছে আল্লাহর নাম 99টা সীমাবদ্ধ নয়। আল্লাহর নাম কোরআন, এবং দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহর নাম কোরআন এবং সুন্নাহর বাইরে কোথাও থেকে পাওয়া যাবে না, কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। তিন নম্বর নীতি হচ্ছে আল্লাহর নাম এগুলো একদিকে নাম, একদিকে সেগুলিতে গুণ আছে। প্রত্যেকটি নামের অধীন অনেকগুলো গুণ রয়েছে, প্রত্যেকটি নামের অধীন অনেকগুলো গুণ রয়েছে, এগুলিকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে। কয়েকটা তিনটা নীতি বললাম, গুণের তিনটা নীতি বলি আল্লাহর গুণের সাথে সংশ্লিষ্ট। এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর গুণের কোনো শেষ নাই, আল্লাহর গুণের কোনো শেষ নাই। দুই নম্বর নীতি হচ্ছে আল্লাহর গুণ নিজে বানাইতে পারবেন না, নিজে বসে বসে গুণ বানাইতে পারবেন। আল্লাহর গুণ কোরআন এবং হাদিস দিয়ে সাব্যস্ত হবে।
কোরআন এবং হাদিসে আল্লাহর কি গুণ আসছে তা শিখতে হবে, জানতে হবে। যত বেশি কোরআন পড়বেন, যত বেশি হাদিস পড়বেন, আল্লাহর গুণ আপনি জানতে পারবেন, আল্লাহর কি কি গুণ রয়েছে। যত বেশি আল্লাহর গুণ জানতে পারবেন, আল্লাহ সম্পর্কে তত বেশি আপনি আল্লাহর মারিফত হাসিল করবেন। আল্লাহর মারিফত হাসিল করার উদ্দেশ্য হয়ে থাকে, এটা আপনার জীবনে বেশি কাজ দিবে, এটা আপনার জীবনে বেশি কাজ দিবে। আর 3 নম্বর হচ্ছে, আল্লাহর গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে কখনো অপব্যাখ্যা দাঁড় করানো যাবে না। এটার এই অর্থহীন করা যাবে না, অপব্যাখ্যা দাঁড় করা যাবে না, অর্থহীন করা যাবে না, অথবা ধরন নির্ধারণ করা যাবে না। এগুলি কোনোটাই করা যাবে না। যেভাবে আছে, যে অর্থ প্রকাশ্য অর্থ নিতে হবে, যে প্রকাশ্য অর্থ আল্লাহ রসুল বুঝাইছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, সেভাবে বুঝতে হবে। কিভাবে বুঝছেন শোনেন। আল্লাহ তাআলা হাসেন কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা হাসেন কিনা? হাসেন। সহিহ হাদিসে আসে আল্লাহ তাআলা হাসেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ওই 2 ব্যক্তি সম্পর্কে হাসেন। ওই 2 ব্যক্তি কি? এক মহিলা তার স্বামীকে, 2 জন ঘুমাইছে, একজন একজনকে পানি দিয়ে উঠে ফেলছে ঘুম থেকে। কেন? আল্লাহর জন্য নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আল্লাহ তাআলা এই 2 দম্পতি, 2 স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা হাসেন। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তি সম্পর্কে হাসেন যেই ব্যক্তি কাফের অবস্থায় ঈমানদারকে মারছে। বুঝছেন কিনা? ঈমানদার কোথায় যাবে? শহীদ। যখন এরপরে ঈমান আনার পরে আরেক কাফেরে তারে মারছে, সে কোথায় যাবে? শহীদ। আল্লাহ তাআলা 2 লোক সম্পর্কে হাসেন যে আরে এই 2 লোক কি অবস্থায় মারা গেল, অথচ 2 জনে জান্নাতে যাচ্ছে, 2 জনে জান্নাতে যাচ্ছে। এই কথা শোনার পরে এক সাহাবী বললেন যে লাম নাদিমা খায়রান মিন রাব্বিন ইয়াদহাক, ওই রব সম্পর্কে, ওই রবের ব্যাপারে আমি খারাপ অকল্যাণ আশা করি না, যেই রব হাসে। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে যেই রব হাসে, সেই রবের ব্যাপারে আমি কোনো অকল্যাণ আশা করি না, আল্লাহর কাছে সব কল্যাণ আশা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন বেদুইনের কথা বুঝে, কারণ বেদুইন বুঝছে যে রব হাসে। আর আমাদের যদি সমাজে যদি কোনো আপনি বলেন কোনো আলেমের কাছে যে আল্লাহ হাসে, এই কথা বললে আপনাকে ধরে মার দিবে, বলে আল্লাহ হাসে কে বলছে তোরে? আচ্ছা, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ তাআলা হাসা সব ব্যক্তির জন্য, যার জন্য দরকার তার জন্য তিনি হাসেন। হাদিসে আসছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু তার হাসি আপনার হাসির মতো নয়, এটা আপনাকে বুঝতে হবে। আপনি দাঁত কেলিয়ে হাসেন, ওরকম হাসি আল্লাহর জন্য সাব্যস্ত করবেন না। তিনি যেরকম ইচ্ছা সেরকম তিনি হাসেন, যেরকম হাসা তার জন্য উপযোগী সেরকম তিনি হাসেন। নিজের মন মতো ধরন সাব্যস্ত করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলার নাম এবং গুণ যত বেশি আপনি জানতে পারবেন, আল্লাহ সম্পর্কে আপনি বেশি জানতে পারবেন। আল্লাহ সম্পর্কে বেশি জানা জরুরি কিনা? জরুরি কিনা? যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে বেশি জানে সে হচ্ছে আলেম। আল্লাহ সম্পর্কে যে কম জানবে সে আলেম নয়। আমাদেরকে অনেকে প্রশ্ন করে আলেম কে? হ্যাঁ, আলেম হচ্ছে যে ব্যক্তি এরকম লম্বা জামা পড়ছে, তাই না? এরকম টুপি মাথা দিছে সেই না। আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে বেশি জানে। আল্লাহ সম্পর্কে ওই ব্যক্তি বেশি জানে যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে বেশি জানে, সেই ব্যক্তি হচ্ছে আলেম। কারণ দুনিয়ার বুকে যে ব্যক্তি আল্লাহকে বেশি চিনেছে, আল্লাহকে বেশি ভয় করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে আমি জানি, আল্লাহকে আমি বেশি ভয় করি। রাসূল হাদিস এটা। তোমাদের মধ্যে আল্লাহকে বেশি জান, আমাদের মধ্যে আল্লাহকে বেশি জানতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি আল্লাহকে বেশি ভয় করতেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে বেশি জানবে, আল্লাহকে বেশি ভয় করবে। যে ব্যক্তি কম জানবে সে বেশি অপরাধ করে। বিশ্বাস করেন না এটা? যে ব্যক্তি দেখবেন যে আল্লাহর ভয় আছে, তার সে বলতে চোরাই জিনিস নেয় না, হারাম কাজ করে না, গুনার দিকে যেতে পারে না, কারণ আল্লাহকে বেশি জানে। যে ব্যক্তি আল্লাহকে বেশি জানে, নাম গুণ বেশি জানবে, আল্লাহকে বেশি জানতে পারবে। যত কম জানবে তত গুনার ভিতরে পড়বে। এই জন্য আল্লাহকে চিনা দরকার। আল্লাহকে চিনতে হলে নাম গুণ না চিনে কোনো উপায় নেই। আল্লাহকে নাম গুণের মাধ্যমে চিনতে হবে। যে কেউ বলে যে আমি আল্লাহকে নাম গুণ বাদে চিনেছি, মিথ্যা কথা বলছে, আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণের মধ্যেই চিনতে হবে। এই জন্য পূর্ববর্তী সুফিয়া যাদেরকে নাম বলা হতো, ওরা আল্লাহর নাম এবং গুণ নিয়ে গবেষণা করতেন। নাম এবং গুণ নিয়ে তাদের গবেষণা ছিল। সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ তাআলার আরশের উপর স্বীকৃতি দিতেন, আল্লাহ তাআলা নেমে আসার কথা বলতেন। কারণ তিনি আব্দুল কাদের জিলানীর মতো ব্যক্তিও সহিহ আকীদার উপর ছিলেন। মানুষেরা তাকে বিশাল কিছু বানাই ফেলছে, তিনি খারাপ ছিলেন না, মানুষ তাকে বানাই ফেলছে।
তথাকে তাগুত বানিয়ে ফেলেছে, তার ইবাদত শুরু করে দিয়েছে, তার নামে মিথ্যাচার করেছে, তিনি খারাপ লোক ছিলেন না। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের লোক ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞান এবং অত্যন্ত আলেম দ্বীন ছিলেন, এবং তিনি আলেম আল্লাহকে চিনতেন, এরকম ব্যক্তি ছিলেন। কিন্তু মানুষ তাকে খারাপ বানিয়ে ফেলেছে, মিথ্যা মিথ্যা কালামত বানিয়ে তার নামে চালু করে দিয়েছে। কিন্তু তিনি আল্লাহর চেয়ে বেশি চিনতেন, নাম গুণ সব স্বীকার করতেন। এই তাঁর কিতাবের মধ্যে বুনিয়াতুল তালিবুল হকের মধ্যে তিনি উল্লেখ করেছেন এগুলি, যে তিনি আল্লাহর নাম এবং গুণ স্বীকার করতেন এবং বলছেন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, স্বীকার করেন। তিনি প্রথম আসমানে নেমে আসে দাওয়াত দিয়ে আমাদেরকে ডাকেন, এটা তিনি স্বীকার করেন। যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ স্বীকার করবে না, সেই ব্যক্তি সবচেয়ে বড় জাহেল থেকে যাবে, দুনিয়াতে নিকৃষ্ট ব্যক্তি বলে পরিণত হবে, আখিরাতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে থাকবে, জান্নাতে যেতে পারবে না। যতটুকু যা আল্লাহর নাম এবং গুণ জেনেছে অতটুকু যদি ঈমানের জন্য যথেষ্ট হয়ে যায়, জান্নাতে যেতে পারবে। যদি ঈমানের জন্য যথেষ্ট জ্ঞান না হয়ে থাকে, ঈমানদার হতে পারেনি, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। সুতরাং মনে রাখবেন, তাওহীদের জন্য আপনার আল্লাহর নাম এবং গুণ জানা দরকার, ঈমানের জন্য আল্লাহর নাম এবং গুণ জানা দরকার, জান্নাতে যাওয়ার জন্য আপনার আল্লাহর নাম এবং গুণ জানা দরকার, কোরআনের উপর ঈমান আনার জন্য আল্লাহর নাম এবং গুণ জানা দরকার, হাদিসের উপর ঈমান আনার জন্য আল্লাহর নাম এবং গুণ জানা দরকার। এইগুলি যদি কোনো কেউ না জানে, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। এই জন্য যত বেশি পারেন এই আল্লাহর নামগুলি নিয়ে আমরা বেশি গবেষণা করব। আল্লাহর নাম নিয়ে বাজে কথা, বাজে আচরণ করা যাবে না। বাজে আচরণ বুঝেন কিনা? হ্যাঁ, আল্লাহর নামগুলি, কারো নাম আব্দুল গফুর, আপনি কি ডাকবেন তারে? গফুরিয়া, নাউযুবিল্লাহ। আল্লাহর নামকে আপনি অপমান করছেন না? কারণ আব্দুর রহিম, নাউযুবিল্লাহ। কি করলেন? আল্লাহর নাম নিয়ে অপমান করলেন আল্লাহকে। আপনাকে যদি কোনো একটা নাম যদি বলা হয়, আপনার নাম যদি কোনো হয়, ধরেন আপনার নাম তারেক, এটা তো আল্লাহর নাম না, নিজের নাম তারেক। তারিককে আপনি খুশি হন না বেজার হন? আপনি অবশ্যই বেজার হবেন। কেন বেজার হবেন? যে আমার নামটাকে এইভাবে নষ্ট করতে তোমার বলছে কে? আল্লাহর নামটাকে এইভাবে এদিক সেদিক করাটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, জারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যারা নাম নিয়ে বক্রপথ অবলম্বন করে, তাদেরকে আমি দেখে নেব তারা কি বক্রপথ, নামকে এদিক সেদিক করা। আরবের মুশরিকরা সেটা করত। কিরকম করতো একটু শোনেন। আজিজ আল্লাহর একটা নাম, আজিজ না? আজিজ থেকে তারা আল্লাহর মেয়ের নাম রাখছে উজ্জা, নাউযুবিল্লাহ। আল্লাহর মেয়ের নাম রাখছে উজ্জা। আরবদের আল্লাহর মেয়ে একটা বানাইছে, মূর্তি একটা রেখে আল্লাহর মেয়ে। আল্লাহর মেয়ে কেন বানাইলো? ছেলে বানালো না কেন বলেন তো? হ্যাঁ, আরবরা মনে করতো ছেলের কথা কি আর বাপে শুনবে, মেয়ের কথাটা একটু বা আল্লাহ শুনবে বেশি, কারণ মেয়েদের প্রতি বাবারা একটু দরদি হয় বেশি। মেয়েরা যদি কোনো খুশি করতে পারে, মেয়ে আল্লাহরে স্পেশালি বলবে, আল্লাহ তখন আমারে দিবে। এই জন্য আজিজ থেকে উজ্জা বানাইছে। বুঝছেন তো ঘটনা? নাউযুবিল্লাহ। আবার আরেকটা নাম আল্লাহর মান্নান রে কাইটা মানাত বানাইছে। বুঝছেন? আরেকটা হচ্ছে আল্লাহ নামটি রে কাইটা লাত বানাইছে, মেয়ে। তিনটাই মেয়ে বানাইছে, তিনটাই মেয়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযা কিসমাতুন দিজা। তোমাদের জন্য যত পুরুষ, আমার জন্য যত মেয়ে, তোমাদেরকে আকল আন্দাজ নাই? আমার জন্য শুধু মেয়ে, আর তোমাদের যত পুরুষ হলে খুশি হও। তোমাদের মেয়ে হইলে তোমরা কি করো? মুখ লুকাও, যে কারে কি দেখাবো না, চোখ দেখাবো না। আর ওই মুশরিক তাই করতো। আর আল্লাহর জন্য মেয়ে, লাত মানাত উজ্জা, মেয়ে নাম দিয়ে পুরে ফেলছে। কেন? তারা আল্লাহর নামকে কাইটা এটা বানাইছে। দুনিয়ার বুকে এখন যারা আল্লাহর নামকে আজে বাজে করে এইভাবে নাম রাখে, আল্লাহর নাম যেটা নয় সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করে, অথবা আল্লাহর নামকে কেটে আরেকজনকে নাম বানিয়ে দেয়, তারা প্রত্যেকেই ইলহাদ করছে। এরা নাস্তিকতার বুঝ বুনতেছে, আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করার পথে চলে যাচ্ছে। এইটা যারা করবে তারা ঈমানদার হতে পারবে না। আমি আমার কথা লম্বা করবো, শুধু বুঝাই দিচ্ছি এটাই। মনে রাখবেন, অনেকেই এই বিষয়টাকে গুরুত্ব দেয় না, অনেকের কাছে এটা মজা ধরে না, কিন্তু এটা মজার জিনিস নয়, এটা ওয়াজিব ফরজ জিনিস। আপনি যদি কোনো নফল নামাজ সারা রাত ধরে পড়েন, সারা বছর সফল রোজা রাখেন, কিন্তু আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করেন, আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। বোঝা গেল যে এটা কত গুরুত্বপূর্ণ। অনেকের কাছে এটা ভালো লাগে না, স্বাদ লাগে না, সেটা আলাদা কথা, কিন্তু এটা ভালো লাগা স্বাদ লাগা জিনিস নয়, এটা ঈমানের জিনিস, এটা তাওহীদের জিনিস। এখানে কোনো ছাড় চলবে না, এখানে কোনো ছাড় চলবে না। কেউ যদি কোনো ধরেন কেউ যাকাত দেয় নাই, অস্বীকার করে না, কিন্তু দেয় নাই, কি হবে? কাফের হয়ে যাবে?
কাফের হবে না, শাস্তি পাবে কিন্তু জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি আল্লাহর নাম এবং গুণ যদি মানি না বলে, তাহলে সে কাফের হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না। পার্থক্য বুঝছেন? কেউ হজ করে নাই, টাকা পয়সার লোভ নিয়ে আটকে এসেছিল, হজ করে নাই খরচ হয়ে যাওয়ার ভয়ে, সে জান্নাতে যাবে কিনা? সে কাফের না, অস্বীকার করে নাই, জান্নাতে যায় না, লোভে পড়ে যায় নাই, হজ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি ইচ্ছা করবেন, তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিয়ে তারপর জান্নাতে দিবেন। এটাই তো পার্থক্য। কিন্তু যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করেছে, সেই ব্যক্তি ইচ্ছাধীন মাসালা না, সে মুশরিক, সে কাফের, সে জান্নাতে যেতে পারবে না কোনো ক্রমেই। বুঝতে কথাটা মৌলিকভাবে। এখন বলা যে কদ্দূর জানতে হবে, কদ্দূর জানতে হবে, মৌলিকভাবে বলবেন যেটা আমরা বলেছি। কিছু কিছু জিনিস আপনার যখন বলে যে আমি সবটা তো জানি না, এটা বলবেন যে আমি যত নাম এবং গুণ কোরআন এবং হাদিসে আছে সব মানি, সোজা কথা এটা বলবেন। বলি যেগুলি আমি জানি না, বলে যেগুলি জানি যখনই জানবো সেগুলি কোরআন হাদিসে আসছে, এগুলি আল্লাহ কোরআন এবং হাদিসগুলি আমি বিশ্বাস করতেছি, এইটা আপনাকে বলতে হবে। যখনই বলো যে কিছু আশিক যদি বলে যে আল্লাহ আবার প্রথম আসমানে নেমে আসে না, তিনি তো তার এখানে তার দয়া নাজিল আসে, বলে যে না, এটা যদি বলি আমি আল্লাহর নাম গুণকে অস্বীকার করলাম, আমি না জান্নাতে যেতে যাওয়ার পথ আমি হারাবো, আমি এই কাজটি করতে পারবো না। আল্লাহ যেটা বলছেন সেটা স্বীকার করব, আল্লাহ যা বলেন তা মেনে নিব, নাহলে আপনি ঈমানদার থাকতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই বিষয়ের উপরে জানতে হলে islamhouse.com-এ একটা গ্রন্থ আছে, আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ। আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ বইটা পড়বেন। এবং আরো ছোট বিষয়ের মধ্যে আছে অসুরুল ঈমান গ্রন্থটা, আমার এবং ডক্টর মনজুরুল ইলাহির অনুবাদ করা অসুরুল ঈমান গ্রন্থটা, এটা আপনারা পাবেন। এটা পাইলে আপনার এটা মার্কেটে আছে আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। এটার ভিতরে নাম এবং গুণের উপর ঈমান কিভাবে আনতে হবে বিস্তারিত ওখানে আছে, অনুগ্রহপূর্বক সেটা পড়বেন। এর মধ্যে কি কি জিনিস নিষিদ্ধ আছে সেটা করবেন না। ঈমানদার হতে হলে নামকেও আসতে হওয়া যাবে না ভাই। ঈমানদার হলে বুঝে শুনে ঈমানদার হতে হবে, না জেনে শুধু ঈমান আনছি বললে কাজ হবে না। কারণ ক্বালাতিল আরাবু আমান্না কুল্লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরব বেদুইনরা বলতো, আমরা ঈমান আনলাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল্লান তুসলিম ওয়ালান তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম না, তোমরা এখন ঈমানদার হইতে পারো নাই। বলো ইসলাম গ্রহণ করেছি, ঈমানদার হইতে পারো নাই। আমরা আত্মসমর্পণ করেছি, হচ্ছে কিন্তু ঈমানদার হইতে পারো নাই। ঈমানদার হতে হলে অবশ্যই সব কিছু আপনাকে জেনে বুঝে যেতে হবে, অন্তত মৌলিক গুণগুলো মেনে নিতে হবে। যে যত নাম মানি, যত গুণ আছে সব মানি, কোনোটাকে আমরা অপব্যাখ্যা করব না, কোনোটাকে অর্থহীন করব না, এগুলিকে মেনে নেব, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছু জিনিস আপনার অজানা থাকতেই পারে, আমারও কত কিছু অজানা আছে, কিন্তু যখন সামনে আসবে বলে মেনে, আল্লাহ তার রসুল বলেছেন তা সত্য, আল্লাহ রসুল যা বলেছেন তা সত্য, এটা মেনে নেবেন, আলহামদুলিল্লাহ আপনি ঈমানদার থাকতে পারবেন। কিন্তু যখন বলেন যে আমি এটা মানবো না, তখনই কাফের হয়ে যাবেন, অথবা অপব্যাখ্যা করবেন, কাফের হয়ে যাবেন, অথবা আপনি নিজের মন মতো করে অর্থহীন করে দিবেন, কাফের হয়ে যাবেন। বরং আপনাকে অবশ্যই ঈমান আনতে হবে, মেনে নিতে হবে, এই নীতি আপনার সবসময় থাকতে হবে। আপনি যদি সত্যিকারের আসহাবুল হাদিস হয়ে থাকেন, আহলুল হাদিস হয়ে থাকেন, সত্যিকারের ঈমানদার হয়ে থাকেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হয়ে থাকেন, আপনাকে এই নীতির বাইরে এক বিন্দুও চলা যাবে না। গেলে আপনি নামকেও আসতে ঈমানদার হবেন, আপনার সত্যিকার ঈমান আপনার নসিব হয়নি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।